প্রচন্ড গরম। রান্নাটা শুরু করে দিই। গুড মর্নিং, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, তো আজকে সমস্ত কাজ অনেক দেরি করেই শুরু হচ্ছে, কারণ রবিবার মানেই ল্যাদ খাওয়ার দিন। আজকে তাতানেরও কোনো পড়া টড়া কিচ্ছু নেই, তো সবাই অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, প্রায় 9:30টার দিক করে। তো উঠে চাটা খেয়ে টিফিনও আমরা করে নিয়েছি। আজকে আমাদের টিফিনে হয়েছে চপ মুড়ি। তো খাওয়া দাওয়া করে এইবারে বসেছি সবজি গুছাতে। এই গরমে তো আর বিশেষ বাজার যাওয়া হয় না, তো সামনে থেকেই বাজার করে নিয়ে এসছে। তো এই হচ্ছে সবজিগুলো একটু দেখিয়ে নিই, এগুলো গুছিয়ে নেবো এবার। এই হচ্ছে গরমের সবজি: ঝিঙে, বরবটি, বেগুন, পুঁই শাক, কুমড়ো আর পটল। এই গরমে এইগুলোই এখন খেয়ে যেতে হবে, এছাড়া আর কিছুই নেই। আর গরমটাও যা পড়েছে কি বলবো, সত্যি প্রচণ্ড গরম। দেখাই, আজকে কোনো কাজই হয়নি। এদিকে এখনও মশারি পড়ে আছে, এখনও মশারিও তোলার সময় হয়নি নয়, মানে ল্যাদ খাওয়া। আর এদিকে তাতান বসেছে পড়তে, এই ঘরের মশারিও তোলা হয়নি। আদৌ কি পড়ছে না পড়ছে তার ঠিক নেই। দেখি কি পড়ছিস? তাতান বসেছে পড়তে, দেখে মনে হচ্ছে একটু পড়তে বসেছে। তো মনে হচ্ছে তুই আবার ঘুমিয়ে পড়বি। ওইটাই বলছি, ব্লেজার পরে পড়তে বসতে তোকে বলিনি। তোর যা মানে অবস্থা, কালকেও তো তুই পড়তে বসলি তো শুধু বসলি, তারপরে এসে দেখলাম নাক ডাকিয়ে ঘুমাচ্ছিস। হ্যাঁ, তুই নাকি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবি? আমি কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবো? আমি কি এখন পরীক্ষা দেব? আমার যেটা কাজ তোকে 1টার মধ্যে ভাত দেবো, আমি তো তোকে ঠিক 1টার মধ্যে রান্না করে ভাত দিয়েছি। দুটোই দিয়েছি, তুই তো 1:30টার সময় ঘুম থেকে উঠলি রে। ওই আর কি, আমার তো 1টার মধ্যে রান্না কমপ্লিট। তুই ঘুমাবি না, আজকে যদি ঘুমিয়েছিস না ছামতা পেটা করবো কিন্তু, মনে থাকে যেন। চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি ভাত করার জন্যে। চালটা ভিজিয়ে রাখলে গ্যাসটা একটু কম পড়ে, তো চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, এদিকে আলু কেটে রেখেছি আলু পোস্ত করব বলে। তো আপনারা ভাবছেন হয়তো এতটা আলু 3জন লোক, আসলে আমি একদম দুবেলারই রান্না করে রেখে দিই, কারণ গরমে প্রথম কথা ইচ্ছা করে না রান্নাঘরে ঢুকতে, আর দ্বিতীয় কথা একটু গ্যাসও বাঁচে, যা এখন চারিদিকে গ্যাসের ক্রাইসিস চলছে, তো গ্যাসটাও বেঁচে যায়, আর গরমের মধ্যে রান্নাও করতে হয় না। তো দুবেলার ভাত আর এই আলু পোস্ত ডাল করে নেবো আজকে, আর কালকের আছে একটু লাউ। তো বাস আজকে এই হবে রান্না। তো চলুন রান্নাটা শুরু করে দিই। এই এতদিনে আমাদের কম্বল লেপ ঢোকানো হচ্ছে, এবারে একদম কনফার্ম আর ঠান্ডা পড়বে না, তাই তো? ওই জন্যেই ব্যাস, দেখলি নিজে কাচবে বলে বাইরে রেখেছিল। আমি এতদিন ধরে বলছিলাম কাচতে হবে না, ঢুকিয়ে দাও, পরে দেখা যাবে। দেখলি সঙ্গে সঙ্গে আমার নামে দোষ, যত দোষ নন্দ ঘোষ। আর এদিকে ও শুরু করেছে আজকে গুছানো অভিযান, চারিদিকে যত ব্যাগ ট্যাগ আছে সেগুলো সব গুছিয়ে রাখছে। আপাতত আমাদের আর কোথাও বেড়াতে যাওয়ার কিছু নাই, তাই তো নাকি বেড়াতে যাওয়ার জন্য ব্যাগ সেট করছো? জমের দুয়ারে জামু আমি জামু। এইবারে বসবো কাপড়গুলো কাচতে। চলো এবার কাপড়গুলো কেচে নিই।
আমি যদি না সরি গায়ে ছিটকাবে, না সরলে কি হবে? একটু ভাতটা দেখো। ভাতটা বসিয়ে দিয়েছি। আর চলে এসেছি ছাদে কাপড় জামাগুলো মেলতে। আর আপনারা হয়তো ভাববেন কেন হাতে কাচলো, আসলে মেশিন থাকতেও কেন হাতে কাচলো, তাই তো? আসলে সেরকম নোংরা ছিল না, ওগুলো শুধু ঘামে একটু ভেজা, আর সেহেতুই একটুখানি সার্ফ দিয়ে জাস্ট জামা কাপড়গুলো ধুপে নিলাম, ওই জন্য আর মেশিনে দিতে হয়নি। আর সত্যি কথা বলতে রোদটাও এত না যেন পারা যাচ্ছে না। ওই হালকা নাইটিগুলো এখানে সমস্ত কিছু মেলে দেবো, আর বাকি যে কুর্তিগুলো আছে সেগুলো ঘরেই মেলবো, তার কারণ না হলে রোদে সেগুলো জ্বলে সাদা হয়ে যাবে, যা প্রচণ্ড রোদ দেখছেনই তো। আর আপনাদের সাথে আর একটা কথা শেয়ার করে রাখি, কালকে আমি যাচ্ছি মেছেদা, কারণ কালকে আমার বাপির চোখের অপারেশন আছে। আগে তো আপনাদের সাথে শেয়ার করেইছিলাম, বাপিকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলাম পাঁশকুড়াতে। তো আমার বড়দা ছোড়দা আসবে, আর আমি এখান থেকে যাব খড়গপুর থেকে মেছেদাতে। সকাল ওই 8টার সময় বাপিকে ভর্তি হতে বলেছে, তো আমি এখান থেকে বেরিয়ে যাব, বড়দা ওই দিক থেকে নিয়ে আসবে, আর ছোড়দা বাগনান থেকে যাবে। আর এটা পরের দিনের ভিডিও, সোমবার দিনের। আমি এখন চলে এসেছি ঘাটালে, কারণ বাপির এতটাই তাড়াতাড়ি অপারেশন হয়ে গেছিল, মানে কেউ আমরা সেটা ভাবিনি। সকাল 8টার সময় ভর্তি হয়েছিল, তো 10:30টার মধ্যে অপারেশন হয়ে গেছে। আমি তো প্রথমে মেছেদাই গেছিলাম, মেছেদার থেকে তারপরে আবার ঘাটাল চলে এসেছি বাপির সাথে, বাপিকে নিয়ে। তারপরে আমি আবার খড়গপুর ফিরে যাব। আর আপনাদের সাথে বাপির ওই অপারেশনের কোনো ভিডিও আমি শেয়ার করতে পারলাম না, সবাই ক্ষমা করবেন। তার কারণ আমি বাপিকে কখনো অসুস্থ বা অসহায় অবস্থায় দেখিনি, তো যে বাপি চোখে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছে না, যে একটু হাতড়ে হাতড়ে মানে চলার চেষ্টা করছে, তার কষ্ট হচ্ছে, আমি সেই ভিডিওটা আমি শেয়ার করলাম না, কারণ আমি এটা দেখতে পারবো না, আমার খুব মন খারাপ লাগছিল। তো সেই কারণে আপনাদের সাথে আমি আর ওই বাপির কোনো রকমের ভিডিও আমি শেয়ার করলাম না, সবাই ক্ষমা করবেন। আর আমি আজকেই খড়গপুর ফিরে যাব। আর দেখুন বলতে বলতে বেরিয়েও পড়েছি খড়গপুরের উদ্দেশ্যে। আমাকে আমার ওই এক দাদা ছাড়তে যাচ্ছে। তো এখনই 6টার মতন বাজছে, সন্ধে 6টার মতন। তো আমি এই বেরিয়ে পড়েছি খড়গপুরের উদ্দেশ্যে। ঘাটাল থেকে ফিরতে তো রাত্রি 8টার মতন বেজে গেছিলো। তারপরে স্নান টান করে এই দাদা আমরা সবাই ছাদে বসেছিলাম, আর দাদার সাথে একটু মানে দাদার পিছনে লাগছিলাম একটু আর কি। আচ্ছা থ্যাংক ইউ জিজ্ঞেস তো করো কেন জিজ্ঞেস করো না, করতেই হবে। কেন জিজ্ঞেস করো, তাহলে বলবো। দেখো শুনতে চাইলে না, কিন্তু পরে জিজ্ঞেস করবে না। বলবে না, কিছু বলবে না, কিছু বলবে না রে, ঘুমা 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 ঘুমা, কিচ্ছু বলবে না, তুই ঘুমা, তোকে একদম বকবে না। আবার পালাচ্ছিস কেন, ঘুমিয়ে পড়। আর এই ভিডিওটা আবার পরের দিনের, কারণ আমি ভিডিওগুলো না মানে একদম শেষ করতে পারছিলাম না যে কন্টিনিউ করে, তো সেই কারণে আমি আবার এটা মঙ্গলবারের ভিডিও করছি। তো আজকে এত ভিড় দেখছেন বা কিছু, সেটা তো বুঝতেই পারছেন, 23 তারিখে ভোট, তো তার জন্যে তো বহু নেতা টেতারা সবাই আসতেই থাকে। আর দেখুন এদিকে যেন পাখির মতো বহু ড্রোন উঠছে, যেন মানে পাখির মতন 6-7টার মতন ড্রোন উঠছিল। আর এদিকে এসেছিলেন জুন বালিয়া আর অভিষেক ব্যানার্জি, তো সেই ভিডিওটাও আপনাদের সাথে যতটা পারলাম একটু শেয়ার করলাম।
তো দেখালাম যে আপনাদেরকে আমার ঘরের একদম পাশ দিয়েই ওনারা যাচ্ছিলেন। আর সত্যি কথা বলতে একটা আমার ভিডিও শেষ করতে প্রায় 3 দিন লেগে গেল। 3 দিন ধরে আমি একটা ভিডিও করলাম, রবি সোম মঙ্গল, মানে তাও প্রায় শেষ করতে পারলাম না। তো বুঝতেই পারছেন কেন পারিনি, কারণ বহু কাজ ছিল। আর আপনাদেরকে তো বললামই যে কেন আমি বাপের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমি ওটা রাখতে চাইছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।